বলছিলাম বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদের সহ সভাপতি গাজী রাঞ্জান ভাই, আমি বিনীতভাবে আবারও অনুরোধ করছি গাজী রাঞ্জান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। যা বলতেছিলাম, আমি এখানে আসবো এটা জানার পরে অনেকগুলো মোবাইল নিষেধ, ব্যারিকেড, আপনি যাবেন না। আমি বলছি আমি যাব, আমি দেখবো, আমি বুঝবো, আমি বলবো। আপনি তো কথাগুলো এভাবে বলতে পারতেন ওখানে গিয়া আমি যা বলার আমি 10 জনের সামনে বলবো, আমি যা বলি সবার সামনে বলবো। তো যে কথা বলতেছিলাম, আজকে আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, কতজন লোক এখানে উপস্থিত, এই নিউজ আমি শিওর, আমার বিশ্বাস তাদের কাছে চলে গেছে। তারা বলতে পারবে এখানে কতজন লোক হয়েছে, কে আসছে। তো আমার দুঃখ একটাই, যেখানে সমাপ্ত করেছিলাম, কেন ভাগ হবে? যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ বাংলাদেশে একটা, সেটা প্রথমে একটা ভাগ হলো, কোনো কার্যক্রম না হতে সেটা স্থগিত। আরেকটা, বর্তমান আমাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা আমরা যারা আছি, আমাদেরকে তারা মূল্যায়নই করে না আমাদের ক্রিয়াকলাপের জন্য, এর জন্য দায়ী আমরাই। আমরা কৈফিয়ত চাইতে পারি না, তার কারণ কোথায় কৈফিয়ত চাইবো? যে অফিসটা ব্যবহার করা হচ্ছে সেটা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের ব্যানারে, সেটা মহানগর কমিটি সাবেক সভাপতি শামীম মিয়ার আন্ডারে, তার নামে সেটা এখনো বাড়িওয়ালার কাছে ডকুমেন্ট করা। আমরা এত বড় একটা সংগঠন, আমাদের একটা কার্যালয় নেই। আমার এক সদস্য, আমার ভাই জাহাঙ্গীর মিয়া, যাত্রা শিল্পী, উনি ওই অফিসে কাজ করতে গেছে, গিয়ে প্রশ্ন করছে সভাপতি কোথায়? সভাপতিকে দেখি না।